আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ লগের মান নির্ণয় এই সংক্রান্ত আমরা এমসিকিউ গুলো সমাধান করব। এক নাগারে আমরা এই লগের মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো আমরা পাবো। সবার প্রথমে ৬২ নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। এখানের মধ্যে বলা হলো যে লগ 1 এর মান কোনটি? লগ 1 এর মান কোনটি? এটা আমাদেরকে জিজ্ঞাসা করলো। তো এই যে লগ 1 আমরা জানি, দেখেন লগের ভিত্তি এখানে কোনো কিছু দেওয়া নাই। তো আমরা জানি যে লগ এ বেস 1 ইকুয়াল টু 0। তো এখানে যেহেতু লগের ভিত্তি হিসেবে কিছু দেওয়া নাই, তো লগের ভিত্তি হিসেবে কিছু না দেওয়া থাকলে 10 হয়, তাহলে লগ 10 বেস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ লগের ভিত্তি যাই দেন না কেন, আর্গুমেন্টের মধ্যে যখন আপনি 1 দিবেন, লগের ভিত্তি যাই দেন না কেন যখন আর্গুমেন্টে 1 দিবেন, আর্গুমেন্ট এবং ভিত্তির মিল নাই, আর্গুমেন্টের মধ্যে 1, তখন এই সম্পূর্ণটার মান হবে 0। সহজ কথা লগ এ বেস 1 ইকুয়াল টু 0। এখানে দেখেন এটা এ আর এটা 1, দুইটা কি এক জিনিস না দুইটা ভিন্ন? তো ভিত্তিটা যা খুশি তা হোক, কিন্তু আর্গুমেন্টের মধ্যে যখন 1 থাকবে তখন এটার মান কত হবে? 0 হবে। তবে খেয়াল রাখতে হবে এ এর মান কিন্তু 0 না, এ এর মান 1ও না। 0-র চাইতে বড় 1 ব্যতীত ধনাত্মক সংখ্যা। এ এর মান 0-র চাইতে বড় 1 ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এ এর মান কত? 1 ব্যতীত 0-র চাইতে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা। আর আর্গুমেন্টে 1, তাহলে এটার মান কত হবে? 0। তাহলে এখানে তো বলছে লগ 1 এর মান কোনটি, তাহলে সেটি হবে 0, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমি যে আর্গুমেন্ট বলতেছি এটা কি? লগের 3টা অংশ, লগের একদম নিচের অংশটাকে বলা হয় লগের ভিত্তি বা বেস। এই যে একদম মাঝ বরাবর এই অংশটাকে বলা হয় লগের আর্গুমেন্ট। আর যখন এখানে কোনো পাওয়ার থাকে তখন সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। কার পাওয়ার? সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। আচ্ছা, তাহলে লগ 1 এর মান হচ্ছে 0। ৬২-র ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা ৬৩ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ৬৩ নাম্বার প্রশ্ন বলছে নিচের কোন শর্তে লগ এ বেজ এ ইকুয়াল টু 1 হবে? যখন লগের ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটাই সমান সমান হয় তখন এই পুরোটার রেজাল্ট হয় 1। তবে এখানে এই এ এর মানের ক্ষেত্রে শর্ত আছে, সেটা কি? এ এর মান 0 হতে পারে না, এ এর মান 1 হতে পারে না। তাহলে এ এর মান কত হয়? এ এর মান হবে এই যে ভিত্তি, এখানে মূলত ভিত্তিটাই আমাদের মূল টার্গেটটা। হ্যাঁ, এ এর মান 1 ব্যতীত 0-এর চাইতে বড় ধনাত্মক সংখ্যা। এ এর মান দেখেন একদম সহজ কথায়, এ এর মান হবে 1 ব্যতীত 0-এর চাইতে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা। অর্থাৎ এ এর মান 0 হবে না, এ এর মান 1 হবে না, এ এর মান ঋণাত্মক হবে না। তিনটা জিনিস, এ এর মান 0 হবে না, এ এর মান 1 হবে না, এ এর মান ঋণাত্মক সংখ্যা হবে না। তাহলে কি হবে? এ এর মান 1 ব্যতীত ধনাত্মক সংখ্যাগুলো হবে। ঠিক আছে? 0-র চাইতে বড় 1 ব্যতীত ধনাত্মক সংখ্যাগুলো। তাহলে এ এর মান 1 হবে না, এ এর মান 0-র চাইতে বড়। আচ্ছা, 0-র চাইতে বড় মানে কি? 0-কে বোঝানো হচ্ছে বলেন? এ এর মান 0-র চাইতে বড়, তার মানে কি 0-কে বোঝানো হচ্ছে? না, 0-কে বোঝানো হচ্ছে না। তাহলে এ এর মান 1 হবে না, এ এর মান 0-র চাইতে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা হবে। ওকে, তাহলে এই গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 64 নাম্বার প্রশ্ন, লগ √2 বেজ 16 এর মান কত? তো আমাদেরকে যেই কাজটা করতে হবে, আর্গুমেন্টকে সবসময় ভিত্তির সাথে মিলাইতে হবে। আর্গুমেন্ট যেটা আছে তাকে যে করেই হোক, যেভাবেই হোক, তাকে ভিত্তির সাথে মিলাইতে হবে। তো আমরা যদি লিখি লগ √2 বেজ এই 16কে যদি লিখি আমরা 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16। আচ্ছা ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 মানে 16। এখন কথা হচ্ছে, আমি এখানে তো আছে √2, কিন্তু আমি লিখলাম শুধু 2, তাহলে কি লেখা যেতে পারে? শুধু 2, এটাকে কি লেখা যেতে পারে? √2 হোল স্কোয়ার লেখা যাইতে পারে কিনা? √2 হোল স্কোয়ার মানে কিন্তু 2, √2 হোল স্কোয়ার মানে কিন্তু 2। আর আগে থেকে পাওয়ার হিসাবে কত ছিল? আগে থেকে পাওয়ার হিসাবে 4 ছিল, মনে আছে? কারণ 16 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর এই 2কে ভেঙে লিখতে পারি √2 হোল স্কোয়ার, আর বাহিরে আগে থেকে থাকা পাওয়ারটা। তাহলে √2 হোল স্কোয়ার আর আগে থেকে পাওয়ার 4। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এই 8 পরবর্তীতে কি হবে? সামনে চলে আসবে। এই 8 পরবর্তীতে কি হবে? সামনে চলে আসবে। তাহলে এই 8 যখন সামনে চলে আসবে তখন দেখেন লগ √2 বেজ √2, বলেন তো লগ √2 বেজ √2 এর মান কত? এইমাত্র আপনারা শিখছেন লগ √2 বেজ √2 ইকুয়াল টু
1, তাহলে 8 ইন্টু 1, তার মানে আলটিমেটলি রেজাল্ট 8, আলটিমেটলি রেজাল্ট 8। আপনারা যখন এখন এই যে আমি প্রথম দিকে কয়েকটা অঙ্ক একদম ভেঙে করাচ্ছি ব্যাখ্যা দিয়ে দিয়ে, একটু পরে দেখবেন আপনাদের মধ্যেই একদম দ্রুত গতিতে আপনারা অঙ্কের রেজাল্টগুলো বের করে ফেলতে পারবেন। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 8, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 65 নাম্বার প্রশ্নে চলে যাই। আমরা এখন 65 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। এখানে বলছে log 9 বেজ 3, log 9 বেজ 3 এর মান কত? তাহলে যে করেই হোক আমরা আর্গুমেন্টটাকে ভিত্তির সাথে মিলাবো, আর্গুমেন্টটাকে ভিত্তির সাথে মিলাবো। তাহলে দেখেন আর্গুমেন্টটাকে যদি ভিত্তির সাথে মিলাইতে হয়, তার মানে এই 3 কে যে করেই হোক 9 বানাইতে হবে, এই 3 কে 9 বানাইতে হবে। তাহলে আমরা কিভাবে করে করতে পারি, সেটা হচ্ছে log 9 বেজ 3, log 9 বেজ 3 কে লিখতে পারি √9, 3 কে লিখতে পারি √9, কারণ √9 মানে 3, √9 মানে 3। আচ্ছা, পরবর্তী লাইনে log 9 বেজ √9, এটাকে লিখতেই পারি 9 টু দি পাওয়ার হাফ, 9 টু দি পাওয়ার হাফ, কারণ রুট যদি উঠে যায় পাওয়ার হিসাবে হাফ বসে, রুট উঠে গেলে পাওয়ার হিসাবে হাফ বসে। পরবর্তী লাইনে এই হাফটা সামনে আসবে, এই হাফটা সামনে আসবে, ইন্টু log 9 বেজ 9, তাহলে হাফ ইন্টু log 9 বেজ 9। তাহলে আপনারা জানেন log 9 বেজ 9 এর মান কত? 1। আপনারা সবাই জানেন log 9 বেজ 9 এর মান কত? 1। যখন ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে যাচ্ছে রেজাল্ট হচ্ছে 1। তাহলে হাফ ইন্টু 1 মানে রেজাল্ট আলটিমেটলি হাফ হবে। তাহলে দেখেন এখান থেকে একটু সংক্ষেপে করে ফেলতে পারি না? যখনই আমি দেখবো লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেছে, ওই পাওয়ারটা যেটা সেটাই হবে ফলাফল। যখন আমি দেখবো লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেছে, তখন ওই পাওয়ার যেটা সেটাই হচ্ছে অঙ্কের ফলাফল, তাই না? শুধু শুধু এক লাইন আর বাড়তি লেখার কোনো দরকার নেই। তাহলে রেজাল্ট হচ্ছে হাফ। তাহলে এই হাফ এখানে খ নাম্বার অপশনে রয়েছে। তো 66 নাম্বার প্রশ্নে বলছে log 3 বেজ 9 এর মান নিচের কোনটি? হুবহু আগের অঙ্কটার মতোই, শুধু এখন জায়গাটা চেঞ্জ হয়েছে। এখন ভিত্তি হচ্ছে 3, আর্গুমেন্ট হচ্ছে 9। তো আমরা সব সময় আমাদের চেষ্টা থাকবে আর্গুমেন্টকে ভিত্তির সাথে মিলানোর জন্য, আর্গুমেন্টকে ভিত্তির সাথে মিলানোর জন্য। আচ্ছা, এই 9 কে কি লিখতে পারি না 3 স্কয়ার? লেখা যায় কিনা 3 স্কয়ার? তখন এই পাওয়ার 2 সামনে চলে আসবে, এই 2টা সামনে চলে আসবে, log 3 বেজ 3। ক্লিয়ার? তাহলে রেজাল্ট কত হবে? 2 হবে রেজাল্ট, রেজাল্ট হবে 2। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 67 নাম্বার প্রশ্ন, log 3 বেজ 1/9 এর মান কত? আচ্ছা, তো দেখেন যে বিষয়টা, এই যে এখানে যে 1/9 আছে, তাকে এই 3 এর সাথে মিলাইতে হবে। কিভাবে করে মিলানো যেতে পারে দেখেন তো? 1/9 আমি কি লিখতে পারি? 1/9 মানে 1/3 স্কয়ার লেখা যায়? আচ্ছা, 1/3 স্কয়ার কি লেখা যায়? 3 টু দি পাওয়ার -2 লেখা যায় কিনা একটু বলবেন? লেখা যায় 1/3 স্কয়ার, তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার -2, কেননা 1/a মানে হলো a টু দি পাওয়ার -1, 1/a স্কয়ার মানে হলো a টু দি পাওয়ার -2, অর্থাৎ এই যে 1 ভাগ এটাকে বাদ দিলে আমি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন আনবো, 1 ভাগ এটাকে বাদ দিলে আমি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন আনবো, সহজ কথা। তাহলে 1/3 স্কয়ার আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার -2। তাহলে এখানের মধ্যে log 3 বেজ 1/9, 1/9 এর পরিবর্তে লেখা যায় 3 টু দি পাওয়ার -2। ক্লিয়ার? 1/9 এর পরিবর্তে লেখা যায় 3 টু দি পাওয়ার -2। এখন আপনারা বলেন কি হবে তাহলে ঘটনা? এই যে পাওয়ারের মধ্যে -2 সে সামনে চলে আসবে, তাহলে log 3 বেজ 3, log 3 বেজ 3 এই -2 এর সামনে চলে আসবে। তাহলে -2 যখন সামনে চলে আসবে, log 3 বেজ 3 এর মান হচ্ছে 1। তাহলে -2 ইন্টু 1, রেজাল্ট আলটিমেটলি -2। আলটিমেটলি রেজাল্ট কত হবে? -2। তাহলে আমরা বলতে পারি log 3 বেজ 1/9 এর মান হচ্ছে -2। কত? -2। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার log √3 বেজ 27 এর মান কত? আমি একটু নোটের মধ্যে লিখে দেখাই। log কত লেখা? √3 বেজ 27, √3 বেজ 27 এটার মান তারা জানতে চায়। তাহলে আমাদের টার্গেটটা কি থাকবে? আমাদের টার্গেট থাকবে আর্গুমেন্টকে ভিত্তির সাথে মিলানোর জন্য, আর্গুমেন্টকে ভিত্তির সাথে মিলানোর জন্য। তাহলে এখানে ভিত্তি কত আছে? √3, তার মানে যে করি হোক আমাকে এই 27 এর জায়গায় √3 আনার ব্যবস্থা করতে হবে, √3 আনার ব্যবস্থা করতে হবে। তাহলে এটা কিভাবে করে করা যেতে পারে? এখন আমাদের সেই চেষ্টাটা থাকবে, এই 27কে আমি কিভাবে করে √3 এর মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখেন আমি যদি √3 লিখে পাওয়ার যদি 2 দেই, তাহলে স্কয়ার রুটে কাটা 3 হয়, 27 তো হয় না। তাহলে আমি পাওয়ার যদি এখানের মধ্যে 3 দেই, তাহলে কি হবে? 3√3, 27 তো হয় না। তাহলে আমি যদি পাওয়ার এখানের মধ্যে 5 দেই, তার মানে কি √3 পাওয়ার 5, তার মানে হচ্ছে √3 5 বার। √3 কয়বার? √3
5 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, ঠিক না? একটা জিনিস খেয়াল করেন, আপনারা সবাই কম বেশি জানেন, দুইটা রুট থ্রি যখন গুণ আকারে থাকে তাহলে আলটিমেটলি রেজাল্ট হয় 3। দুইটা রুট থ্রি গুণ আকারে আছে তার মানে রেজাল্ট কি 3। দুইটা রুট থ্রি গুণ আকারে আছে তার মানে রেজাল্ট হচ্ছে 3। আর পাশে একটা রুট থ্রি, 3 3 কে 9, 3 3 কে 9, তার সাথে রুট থ্রি গুণ 27 তো হয় না। ইস, আরেকটা যদি রুট থ্রি বাড়াই, আর একটা রুট থ্রি যদি বাড়াই, তাহলে এখানে মধ্যে আরেকটা রুট থ্রি বাড়বে, ঠিক কিনা? আরেকটা রুট থ্রি বাড়বে, রুট থ্রি হোল টু দি পাওয়ার 6। কারণ আমি কিন্তু জানি ভিত্তি আমার রুট থ্রি হইতে হবে, তাহলে আমি 27কে রুট থ্রি এর মাধ্যমেই প্রকাশ করতে হবে। তাহলে আমি রুট থ্রি এর পাওয়ার যদি 6 দেই, তার মানে রুট থ্রি 6 বার গুণ, রুট থ্রি এর পাওয়ার 6 তার মানে কি রুট থ্রি 6 বার গুণ, 1 2 3 4 5 6, 6 বার গুণ। আচ্ছা, তাহলে দুইটা রুট থ্রি গুণ করলে একটা 3, দুইটা রুট থ্রি গুণ করলে একটা 3, দুইটা রুট থ্রি গুণ করলে একটা 3। এবার দেখেন 3 3 কে 9, 3 9 27 হইছে, হইছে। তাহলে আমরা বলতে পারি 27 কে কি লেখা যায়, রুট থ্রি হোল টু দি পাওয়ার 6। 27 কে কি লেখা যায়, রুট থ্রি হোল টু দি পাওয়ার 6। তাহলে বলেন কি হবে ফলাফল, এই 6 সামনে চলে আসবে, তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 6। তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 6। 68 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। এবার আমরা 69 নাম্বার প্রশ্নে চলে যাই। 69 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে লগ 27 বেস রুট থ্রি এর মান নিচের কোনটি। তাহলে এখন দেখেন এখানে ভিত্তি হিসেবে 27 দেওয়া, আর্গুমেন্ট হিসেবে রুট থ্রি দেওয়া। তাহলে যে করেই হোক এই রুট থ্রিকে 27 বানাইতে হবে, যে করেই হোক, কারণ আমরা আর্গুমেন্টকে ভিত্তির সাথে মিলাবো, আর্গুমেন্টকে ভিত্তির সাথে মিলাবো। আচ্ছা, তাহলে আমরা এটা এখন একটু লিখি, নোটের মধ্যে লিখি, লগ 27 বেস রুট থ্রি। আচ্ছা, তাহলে লগ 27 বেস রুট থ্রি। এখন এই রুট থ্রিকে 27 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কিভাবে করে প্রকাশ করা যেতে পারে দেখেন, রুট থ্রিকে 27 বানাইতে হবে। তো আমরা যদি লিখি যে 27, এটাই তো আমার উদ্দেশ্য না, কিন্তু এটাকে যে করে এই যে আবার রুট থ্রিটাকে আমরা 27 বানাবো, রুট থ্রিকে 27 বানাবো। আমরা যদি একটা কাজ করি যে 3 কিউব যদি দেই, 3 কিউব, আচ্ছা 3 কিউব মানে কত, 27। 3 কিউব মানে কত, 27। আচ্ছা 3 কিউব মানে 27, কিন্তু এখানে তো আছে রুট থ্রি। তো আমরা যদি একটা কাজ করি, রুট এই যে 3 কিউব, একটা রুট চিহ্ন মাথার উপরে যদি 3 দেই, খেয়াল করেন কি থেকে কি করে ফেলতেছি, 3 কিউব আর রুটের উপরে মাথার উপরে 3 দিলাম, অর্থাৎ কিউবিক রুট অফ 3 কিউব। এতে করে ফলাফলটা কি হয়, এতে করে ফলাফলটা কি হয় সেটা হচ্ছে আপনারা জানেন যে 3 কিউব ভিতরে যেটা লিখলাম, এই রুটকে যদি আমার উঠাইতে হয়, এই রুটকে উঠাইতে হলে কি লিখতে হবে, পাওয়ার 1/3। এই রুটকে উঠাই দিলে কি লিখতে হবে, 1/3, কারণ রুটের মাথার উপরে 3 আছে, তাহলে 1/3। আপনারা জানেন যে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। আচ্ছা, তাহলে 3 আর 1/3 যদি গুণ করেন তাহলে 3 3 কাটা, তাহলে আলটিমেটলি কি থাকবে 3। কিন্তু প্রথমে কি ছিল, রুট থ্রি, তাহলে এখন দেখেন 3 হইছে। আচ্ছা, আমি যদি 3 এই রুটকে যদি উঠাইতে চাই, আপনারা বলেন তো, এই এই যে আর কি রুট আছে, রুট আছে, কিন্তু রুটকে যদি উঠাইয়া তাহলে আমরা কি লিখতে পারি, পাওয়ার হাফ। রুটকে না লিখে কি লেখা যায়, পাওয়ার হাফ। পাওয়ার হাফ মানে একটা রুট, পাওয়ার হাফ মানেই স্কোয়ার রুট। আচ্ছা, তাহলে আমি দেখেন এটা 3 হইছে, তাহলে পাওয়ার হাফ দরকার। আমি যদি এখানের মধ্যে একটা রুট চিন্তা করি, তাহলে রুট না লিখে আমি কি লিখতে পারি, পাওয়ার হাফ, পাওয়ার হাফ। তাহলে আমি যদি এখানে মধ্যে পাওয়ার হাফ দিয়ে রাখি, এখানের মধ্যেও পাওয়ার হাফ দিয়ে রাখি, দেখেন আপনাদেরকে আমি সবাইকে দেখাই, আবার শুরু থেকে দেখাই, শুরু থেকে দেখাই, সবাই একটু খেয়াল করেন, ভাইয়া সবাই একটু খেয়াল করেন, যতক্ষণ আমরা ভালো করে না বুঝতে পারবো বারবার আমি বুঝাবো, কোনো সমস্যা নেই। রুট থ্রি, আচ্ছা রুট থ্রি মানে হলো 3 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, আমি যদি এখন এই শুধু 3কে নিয়ে কাজ করি, শুধু 3কে নিয়ে কাজ, শুধু 3কে নিয়ে কীভাবে করে কাজ করতে পারি, 27 রুট ওভার এই যে কিউবিক রুট অফ 27, কিউবিক রুট অফ 27। তাহলে কি হবে, সেটা হচ্ছে এই যে 27 দেখতে পাচ্ছেন, আমরা 27 না লিখে এখানে 3 কিউব লিখতে পারতাম, পারতাম না ভাইয়া লিখতে, 3 কিউব লিখতে পারতাম। তাহলে কিউবিক রুট অফ 3 কিউব, তাহলে হবে কি 3 কিউব হোল টু দি পাওয়ার 1/3। আর আগে থেকে পাওয়ার হাফ ছিল বাহিরে, আগে থেকে পাওয়ার হাফ ছিল বাহিরে। পরবর্তী লাইনে যাই,
সেটা হলো আমরা যদি এই 3 আর এই 3 কাটাকাটি করি তাহলে শুধু 3 থাকবে আর বাহিরে থাকবে পাওয়ার হাফ। তাহলে যেই লাও সেই কতই হইল, 27 আর কই হইল। তাহলে একটা কাজ করব, আমরা এই 3 আর এই 3 যদি কাটাকাটি না করি, তাহলে কি হবে? 3 কিউব, 3 কিউব মানে কত? 27। আর এই যে 1/3 1/2 এদেরকে যদি গুণ করি, কারণ এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে হবে 1/6। তাহলে আমরা বুঝলাম √3 তাকে লেখা যায় 27 টু দি পাওয়ার 1/6। √3 তার পরিবর্তে কি লেখা যায়? 27 হোল টু দি পাওয়ার 6। তাহলে √3 কে 27 এর মাধ্যমে প্রকাশ করা গেছে কিনা। তাহলে আমি আবার প্রথম থেকে একবার বলি, যেটা বুঝবো ভালো করে বুঝবো। √3 পরবর্তীতে নিয়ে গিয়ে লিখলাম 3 টু দি পাওয়ার হাফ, তাহলে মান কিন্তু ঠিক আছে। √3 আর 3 টু দি পাওয়ার হাফ একই কথা। আচ্ছা, তো পাওয়ার হাফ হিসাবে এখন থাকবে, আমরা 3 কে নিয়ে কাজ করব। আমার উদ্দেশ্য থাকবে এই 3 কে যেন আমি 27 বানাইতে পারি, এই 3 কে যেন 27 বানাইতে পারি। তাহলে আমি যদি এখন লিখি 3 কিউব আর এখানের মধ্যে রুটের উপরে 3 দেই, অর্থাৎ কিউবিক রুট অফ 3 কিউব, কিউবিক রুট অফ 3 কিউব, তাহলে কি হবে? আর আলাদা করে কিন্তু পাওয়ার হাফ আগে থেকেই। আচ্ছা, এখন দেখেন আমি যখন এই রুটটাকে উঠাবো তাহলে 1/3 হবে পাওয়ার হিসাবে, 1/3 হবে পাওয়ার হিসাবে, ভিতরের 3 কিউব আর 1/3 হবে পাওয়ার হিসাবে, এই রুটকে যদি উঠাই 1/3, আর আগে থেকে পাওয়ার আছে হাফ। এখন দেখেন আমি যদি কোনো রকমের কাটাকাটি না করে 3 কিউবকে লিখতে পারি 27, আর এই যে 1/3 আর 1/2 এদেরকে গুণ করলে হয় 1/6। মনে রাখতে হবে √3 আর 27 হোল টু দি পাওয়ার 1/6 দুইটার মান একই, দুইটার মান একদম সমান সমান, 27 হোল টু দি পাওয়ার 1/6। তাহলে আমরা আমাদের এই জায়গাটার মধ্যে পরবর্তী লাইনে গিয়ে লগ 27 বেস এই যে √3, আমরা √3 এর পরিবর্তে লিখতে পারি 27 হোল টু দি পাওয়ার 1/6, কারণ √3 যা 27 হোল টু দি পাওয়ার 1/6 তা। আপনি ক্যালকুলেটর রেজাল্টটা দেখেন, √3 এর যেই মান আসবে 27 হোল টু দি পাওয়ার 1/6 এর সেই একই রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে এখন ফলাফলটা কি হবে? এই 1/6টা সামনে চলে আসবে, 1/6টা সামনে চলে আসবে। তাহলে 1/6 ইন্টু লগ 27 বেস 27, তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 1/6, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 1/6। তাহলে 1/6 আমরা দেখতেছি এখানের মধ্যে কোথায় আছে 1/6? গ নাম্বার অপশনে আছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? এটা হচ্ছে গ 1/6। আমরা এখন 70 নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে বলছে লগ 16 বেস 4 এর মান কত? তাহলে এখানের মধ্যে এই 4 কে 16 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখি এখানের মধ্যে লগ 16 বেস 4, লগ 16 বেস এই 4 এর পরিবর্তে লিখতে পারি √16, কারণ 16কে রুট করলে 4 হয়, 16কে রুট করলে 4 হয়। পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখতে পারি লগ 16 বেস 16 টু দি পাওয়ার হাফ, এই যে শুধু রুট, এটাকে উঠাইলে পাওয়ার হিসাবে হাফ বসে, তাহলে পরবর্তী লাইনে এই হাফটার সামনে আসবে, তাহলে হাফ ইন্টু 1, কারণ লগ 16 বেস 16 মানে 1, তাহলে হাফ ইন্টু 1, আলটিমেটলি রেজাল্ট হাফ। তাহলে রেজাল্ট কত? হাফ। তাহলে লগ 16 বেস 4 রেজাল্ট হচ্ছে হাফ। এটা ঘ নাম্বার অপশনে আছে এবং একটা জিনিস খেয়াল করেন, এটা বেশ কয়েকবার আসছে, কুমিল্লা বোর্ড 2016, সিলেট বোর্ড 2016, যশোর বোর্ড 2019 এই প্রশ্নটা, তাহলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, এবার আসেন 71 নম্বর প্রশ্নে যাই। 71 নম্বর প্রশ্নে কি বলছে? 71 নম্বর প্রশ্ন বলছে লগ 5 বেস 5√5 এর মান কত? দেখেন 5√5 কে কি লেখা যায়? 5√5 এটাকে লেখা যায় √5 হোল কিউব, √5 হোল কিউব, কারণ √5 হোল কিউব মানেই 5√5। কিভাবে করে দেখেন? কারণ √5 হোল কিউব মানে √5 তিনবার, একবার দুইবার তিনবার গুণাকারে, √5 হোল কিউব মানে √5 তিনবার গুণাকারে। আপনারা সবাই জানেন একই জিনিস যখন যেরকম দুইবার গুণ তখন শুধুমাত্র ওই সংখ্যাটা বসে 5, √5 ইন্টু √5, তাহলে ফলাফল কত? 5, আর পাশে একটা √5 রয়ে গেল, তাহলে √5 হোল কিউব, 5√5 মানে কি? √5 হোল কিউব।
তাহলে সেই ক্ষেত্রে এই যে 5√5 এটা মানে হলো √5 হোল কিউব। এখন এই রুটটাকে উঠাইতে হবে, কারণ আমাদেরকে আর্গুমেন্টটাকে যে করেই হোক ভিত্তির সাথে মিলাইতে হবে। তো ভিত্তিতে তো শুধু 5 আছে, তাহলে এই রুটটা উঠাইতে হবে। এই রুটকে উঠাইলে পাওয়ার হিসাবে হাফ বসবে, আর আগে থেকে পাওয়ার 3 ছিল। এই রুটকে উঠাইলে পাওয়ার হিসেবে হাফ বসবে, আর আগে থেকে পাওয়ার 3 ছিল। তাহলে 5 টু দি পাওয়ার, পাওয়ারে গুণ করলে 3/2, 3/2, 5 টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা এখানে যেখানে আসি লিখতে পারি log 5 বেস 5√5 এর পরিবর্তে 5 টু দি পাওয়ার 3/2। আমি কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? একটু খেয়াল করেন, 5√5 মানে √5 হোল কিউব। এই রুটকে উঠাই দিলে 5 টু দি পাওয়ার হাফ, আর বাহিরে আলাদা করে পাওয়ার 3। তাহলে এখন আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3/2, পাওয়ারে গুণ হয় 3/2। তাহলে এখানের মধ্যে 5 টু দি পাওয়ার 3/2 হবে, 5 টু দি পাওয়ার 3/2 হবে। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 3/2। তাহলে ফলাফল আলটিমেটলি কি হবে? এই 3/2 সামনে চলে আসবে। তাহলে 3/2 হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর, 3/2। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা, প্রথম থেকে আমি যেমন প্রশ্নগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে করে দিয়েছিলাম, সময় লাগতেছিল আপনাদের বুঝতে। এখন আশা করি খুব দ্রুত গতিতে আপনারা পারতেছেন, খুব দ্রুত রেজাল্টটা বের করে ফেলতে পারতেছেন যে কোনটা হবে ফলাফল। আচ্ছা, তাহলে আমরা এখন 72 নম্বর প্রশ্নে চলে যাই। একই রকমের প্রশ্ন, 125কেই 5-এর মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখেন 125কে লিখতে পারি 5 কিউব। 125কে কি লিখতে পারি? 5 কিউব, কারণ 5 কিউব মানে 125। তাহলে এই কিউবটা সামনে চলে আসবে, শেষ রেজাল্ট। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। log 7 বেস √7 এর মান কত? এই রুটটাকে উঠাইয়া দেন। দেখেন এই রুটটাকে উঠাইলে পাওয়ার হাফ বসবে, এই রুটটাকে উঠাইলে কি হবে? পাওয়ার হাফ। তাহলে log 7 বেস 7 আর পাওয়ারের মধ্যে হাফ আছে, এই হাফটার সামনে চলে আসবে। আমি কি কথাটা বুঝতে পারলাম? এই তো, তাহলে হাফ, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে একই রকম প্রশ্ন এটা, তাহলে এই রুটটা যখন উঠে যাবে পাওয়ার হাফ, এটা সামনে আসবে। তাহলে খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার আসেন 75 নাম্বার প্রশ্নে চলে যাই। 75 নাম্বার প্রশ্নে বলছে log 2√2 বেস 64। log 2√2 বেস 64 এর মান নিচের কোনটি? তাহলে যে করেই হোক এই 64কে 2√2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 64কে 2√2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 64কে 2√2 কোনো একটা পাওয়ারের মাধ্যমে লিখতে হবে। 64কে 2√2 হোল টু দি পাওয়ার কোনো একটা পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন দেখার বিষয়ে পাওয়ার কত বসাইলে 64 হয়, পাওয়ার কত বসাইলে 64 হয়। দেখেন আমরা যদি এখানের মধ্যে পাওয়ার 4 বসাই, একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি পাওয়ার 4 বসাই তাহলে এই 4টা 2 এর উপরেও যাবে, এই 4টা √2 এর উপরেও যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। আচ্ছা, আর √2 এর পাওয়ার যখন 4 হয়, √2 এর পাওয়ার যখন 4 হয় তার মানে কি? √2 4 বার গুণ, √2 4 বার গুণ। আচ্ছা, তাহলে √2 এর পাওয়ার 4, তাহলে √2 4 বার গুণ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে দুইটা √2 যখন গুণাকারে থাকে তাহলে একটা 2, দুইটা √2 যখন গুণাকারে থাকে তখন একটা 2। তাহলে দেখেন 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 মিলছে। তাহলে আমরা 64কে লিখতে পারি 2√2 হোল টু দি পাওয়ার 4, 2√2 হোল টু দি পাওয়ার 4। এটা লিখলেই 64 হয়ে যায়। তাহলে আমরা আমাদের এই অঙ্কটার মধ্যে লিখতে পারি 2√2 হোল টু দি পাওয়ার 4। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হবে? এই যে পাওয়ার 4 সে সামনে চলে আসবে, কারণ আর্গুমেন্টার ভিত্তিতে মিলে গেছে। তাহলে নো টেনশন, পাওয়ার 4 সামনে চলে আসবে। এই 4 অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে একই প্রশ্ন তো পরেরটা, log 2√2 হোল টু দি log 2√2 বেস 64, log 2√2 বেস 64 এর মান কত? তাহলে রেজাল্ট হবে 4, গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 77 নাম্বার প্রশ্নে আমরা এখন যাচ্ছি। 77 নাম্বার আমরা একদম প্রত্যেকটা এমসিকিউ করাবো, প্রত্যেকটা এমসিকিউ, একটা এমসিকিউ বাদ যাবে না। 77 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে log 3 বেস কিউবিক রুট অফ 3 ইন্টু √3, log 3 বেস কিউবিক রুট অফ 3 ইন্টু √3 এটার মান কত? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে 3 এর এখানে যে রুটগুলো দেখতেছি এদেরকে উঠাইতে হবে, কারণ ভিত্তিতে শুধু 3 আছে। ভিত্তি এখানে শুধু 3 আছে, এখানে রুট নাই। তাহলে এদেরকে রুট উঠানোর ব্যবস্থা করতে হবে, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে log 3 বেস, একটু চিন্তা করেন তো, এটার রুটটা যখন আমি উঠাবো, রুটের মাথার উপরে কত আছে? 3। তাহলে 3 টু দি পাওয়ার 1/3। আপনারা জানেন যে রুটের মাথার উপরে যেটা থাকে, আমি যখন রুটটাকে উঠাইতে চাই তখন 1/, তত যদি এখানে 4 থাকতো 1/4, যদি 5 থাকতো 1/5। আচ্ছা, আর এখানের মধ্যে এই রুটটাকে যখন উঠাবো তখন হাফ। log 3 বেস, দেখেন এটা ভিত্তি,
এটা পাওয়ার, এটা ভিত্তি, এটা পাওয়ার, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে যখন ভিত্তি একই থাকে মাঝখানে গুণ চিহ্ন, যখন ভিত্তি একই থাকে মাঝখানে গুণ চিহ্ন, তখন পাওয়ারগুলো যোগ হয়। 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2। 1/3 আর 1/2 যোগ করলে কত হয়? 1/3 প্লাস 1/2। তাহলে লসাগু 6, 3 যায় 2 বার, 2 যায় 3 বার, তাহলে 5/6। তাহলে আমরা এখানে তো বলতে পারি 5/6 হবে। কি হবে? 5/6, 5/6। তাহলে এখন কি হবে ফলাফলটা? এই 5/6 হচ্ছে পাওয়ার, log 3 বেস 3 টু দি পাওয়ার 5/6, log 3 বেস 3 5 টু দি পাওয়ার 5/6। তাহলে এই 5/6 এখন সামনে চলে আসবে। তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 5/6। 5/6 এখানে আমাদের কোথায় রয়েছে? 5/6 খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 78 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা। এখন আমরা চলে যাব 79 নাম্বার প্রশ্নে। 79 নাম্বার প্রশ্নে বলা হয়েছে log 5 বেস কিউবিক রুট 5 ইন্টু রুট 5 এর মান কত? হুবহু আগের প্রশ্নটার মতোই, আগের প্রশ্নটার মতোই। তাহলে এই রুটকে যখন আমি উঠাবো তাহলে 1/3, এই রুটকে যখন উঠাবো 1/2, মাঝখানে গুণ আছে এই জন্য আমি লিখবো পাওয়ারের মধ্যে যোগ চিহ্ন। তাহলে কত হবে? 5/6। তাহলে 5/6 খ নাম্বার অপশনে রয়েছে। এবার এখানের মধ্যে তাকাই, log 5 বেস কিউবিক রুট 5 প্লাস log 5 বেস রুট ওভার 5। এখন দেখেন লগের ভিত্তি 5, লগের ভিত্তি 5, তাহলে দুইটা লগেরই ভিত্তি মিলে গেছে, দুইটা লগেরই ভিত্তি মিলে গেছে। আমরা জানি যে লগ এ বেস বি প্লাস লগ এ বেস সি, যখন দুইটা লগের ভিত্তি মিলে যায় আর মাঝখানে ভাগ যোগ চিহ্ন, তার মানে আর্গুমেন্টগুলো গুণ আকারে হবে, আর্গুমেন্টগুলো গুণ আকারে হবে। এই যে লগ এ বেস বি ইন্টু সি, লগ এ বেস বি ইন্টু সি, আমরা এই যে লগ এ বেস বি ইন্টু সি মাঝখানে গুণ চিহ্ন আছে, সুতরাং আর্গুমেন্টটাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে পারবো। লগ এ বেস বি, লগ এ বেস সি, মাঝখানে বসবে যোগ চিহ্ন, মাঝখানে কি বসবে? যোগ চিহ্ন। লগ এ বেস বি প্লাস লগ এ বেস সি। তাহলে এখানের মধ্যে একই ঘটনা ঘটছে কিনা? লগ 5 বেস কিউবিক রুট 5 প্লাস লগ 5 বেস রুট ওভার 5। তাহলে এখানে যদি লগের ভিত্তি মিলে গেছে আর মাঝখানে যোগ চিহ্ন, তার মানে কি আর্গুমেন্টগুলো গুণ আকারে থাকবে, আর্গুমেন্টগুলো গুণ আকারে থাকবে। তাহলে লগ 5 বেস কিউবিক রুট 5 ইনটু রুট 5, এই যে এই যে এই যে লগ 5 বেস কিউবিক রুট 5 ইনটু রুট 5। এখন দেখেন তো প্রশ্নকে আগেরটাই না, প্রশ্নকে এখন আগেরটাই হইল না? এই যে লগ 5 বেস কিউবিক রুট 5 ইনটু রুট 5, এটাও লগ 5 বেস কিউবিক রুট 5 ইনটু রুট 5। তার মানে ফলাফল হচ্ছে 5/6, ফলাফল হচ্ছে 5/6। এবার 81 নাম্বার প্রশ্নতে চলে যাই। 81 নাম্বার প্রশ্নতে যেই কাজটা করব, ভিত্তি মিলে নাই, তাহলে আলাদা আলাদা করে কাজ করা দরকার। আমরা এখন এইটার জন্য কাজ করব, ফলাফল বের করব, এইটার জন্য কাজ করব, ফলাফল বের করব, এরপরে দুইটা ফলাফল যোগ করে দিব, দুইটা ফলাফল যোগ করে দিব। এইটার ফলাফল বের করব, এইটার ফলাফল বের করব, দুইটা ফলাফল যোগ করে দিব, অঙ্ক কমপ্লিট। তাহলে 81 নাম্বার প্রশ্নটা এখন আমাদের সমাধানের বিষয়বস্তু। তাহলে দেখেন এই 5কে 25 এর মাধ্যমে প্রকাশ করতে হবে, আর্গুমেন্টকে ভিত্তির সাথে মিলাইতে হবে। এই 5কে 25 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কিভাবে করে করা যেতে পারে? আচ্ছা 5 মানে কি? রুট 25। 5 মানে কি? রুট 25। 25কে রুট করলে তো 5ই হয়। আচ্ছা এই রুটকে যদি উঠাই দিই তাহলে পাওয়ার হাফ হবে, রুটকে উঠাই দিলে কি হবে? পাওয়ার হাফ হবে। তাহলে এই হাফ সামনে চলে আসবে। দেখেন একটু মুখে মুখে, যেহেতু এটা ক্যালকুলেশন করতেছে, একটু মুখে মুখে হিসাবটা করে ফেলেন, এটা এমসিকিউ করতেছি তো আমরা, যত দ্রুত করা সম্ভব। এই পাওয়ার হাফটা সামনে চলে আসবে। তাহলে পাওয়ার হাফ যখন সামনে চলে আসবে তখন লগ 25 বেস 25, এটা রেজাল্ট হবে 1। হাফটা সামনে চলে আসলো, তাহলে হাফ সামনে আসছে, ওকে ফাইন, এটার পুরাটার রেজাল্ট হাফ, এটার পুরাটার রেজাল্ট হাফ। আচ্ছা এবার আসেন পরের অংশটাতে তাকাই, এবার পরের অংশটাতে তাকাই যে এখানে এই 5কে আমরা লিখতে পারি রুট 5 হোল স্কোয়ার। রুট 5 হোল স্কোয়ার মানে তো 5ই, রুট 5 হোল স্কোয়ার মানে তো 5ই, কারণ স্কোয়ারের রুটে কাটা 5ই থাকে। ওকে ঠিক আছে, এই 2 এখন সামনে চলে আসবে, তাহলে লগ রুট 5 বেস রুট 5, তাহলে আলটিমেটলি রেজাল্ট 2। তাহলে এই যে 2 আসলো, পরে মাঝখানে কি চিহ্ন ছিল? যোগ চিহ্ন, কারণ লগ 25 বেস 5 এটার মান হচ্ছে হাফ, আর লগ রুট 5 বেস 5 এটার মান হচ্ছে 2। তাহলে এখন এই দুইটাকে আমরা যোগ করি, তো দুইটাকে যদি যোগ করি তাহলে হবে নিচে 2, 1 প্লাস 4 অর্থাৎ 5/2। এখন 5/2 কি এখানে সরাসরি কোনো অপশনে আছে? সরাসরি দেখা যাচ্ছে না, তাহলে কি ভুল হয়েছে? না, ভুল হয় নাই। 5/2 দেখেন তো 2 5-এর মধ্যে কয়বার যায় ভাইয়া? 2 5-এর মধ্যে কয়বার যায়?
2 5-এর মধ্যে 2 বার যায়। আচ্ছা, তাহলে 2 দ্বিগুণে 4 ভাগশেষ 1, 2 দ্বিগুণে 4 ভাগশেষ 1, অর্থাৎ এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে মিশ্রতে নিয়ে গেছি। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে মিশ্রতে নিয়ে গেছি, 2 সমস্ত 2 ভাগের 1। তাহলে 5/2 মানেই হলো 2 সমস্ত 2 ভাগের 1। তাহলে 2 সমস্ত 2 ভাগের 1 আমাদের গ নাম্বার অপশনে রয়েছে। চলেন পরের প্রশ্নটা। এই যে এবার একটু খেয়াল করেন, এই যে এখান থেকে যে আরম্ভ হইছে প্রত্যেকটা অঙ্ক একদম প্রায় একই রকমের। তাহলে প্রথম 1-2টা অঙ্ক যদি আপনি একদম ভেঙে ভেঙে বুঝে যান, পরেরগুলো খুব দ্রুত গতিতে আপনি করে ফেলতে পারবেন। তো আমরা যদি এটা একটু মুখে মুখে করে ফেলার চেষ্টা করি, এখানে ভিত্তি আছে 36, আর্গুমেন্ট 6। তাহলে এই 6কেও 36-এর মতো বানাইতে হবে। তাহলে 6কে কি লেখা যায় না, √36, √36। এবার একটু মুখে মুখে করেন, রুটকে উঠালে কি হবে, হাফ। তাহলে এই হাফটার সামনে চলে আসবে, ওকে, তাহলে হাফ। এবার এখানে আমাদের তাকাই, এই 6 এটাকে কি লেখা যায়, √36। না, এখানে তো আমরা √36 লিখবো না, √36 লিখবো না, আমাকে তো ভিত্তির সাথে মিলাইতে হবে। তাহলে 6 কি লেখা যেতে পারে, 6কে লেখা যেতে পারে √6 হোল স্কয়ার। কেন কেন কেন, কারণ √6 হোল স্কয়ার মানে তো 6, √6 হোল স্কয়ার মানে তো 6, স্কয়ার রুটে কাটা শুধু 6 থাকে। ওকে, দেখেন তো, এই যে পাওয়ার 2 সে সামনে চলে আসবে, 2 log √6 বেস √6, 2 log √6 বেস √6। তাহলে এই যে 2 সামনে চলে আসলো, তার মানে এটার মান হচ্ছে 2। আচ্ছা, তাহলে এতটুকু অংশের ফলাফল, ভাইয়া সবাই একটু খেয়াল করি, এতটুকু অংশের ফলাফল হাফ, আর এতটুকু অংশের ফলাফল 2, মাঝখানে যোগ চিহ্ন। তাহলে হাফ প্লাস 2 ফলাফল কি হবে, 2 সমস্ত 2 ভাগের 1, 2 সমস্ত 2 ভাগের 1। চলো এবার 83 নম্বরের অ্যান্সার বের করার চেষ্টা করি। log 49 বেস 7। আচ্ছা, 7কে লেখা যায় √49, √49 মানে 7, √49 মানে 7। এবার এই রুটটাকে যদি আপনি উঠায় দেন, তাহলে আপনি পাওয়ার হাফ দিতে হবে, রুটটাকে উঠাই দিলে পাওয়ার হাফ দিতে হবে, হাফটার সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে হাফ। এবার আসেন এখানে যাই, এই যে এখানে log √7 বেস 7, 7কে আমরা লিখতে পারি √7 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি করলে শুধু 7ই থাকে। এই যে পাওয়ার 2 সে এখন সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে রেজাল্ট কত হয়, 2 সমস্ত 2 ভাগের 1, 2 সমস্ত 2 ভাগের 1। তাহলে 2 সমস্ত 2 ভাগের 1 এখানে নাই, ওই যে 5/2, এই যে 5/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার 84 নম্বর প্রশ্নে যাই। 84 নম্বর প্রশ্নে কি করব আমরা, সেটা হচ্ছে মাঝখানে মাইনাস চিহ্ন দিছে, লগের সামনে যে 2 আছে, এই 2 পাওয়ার হিসেবে বসবে কিনা বলেন। পাওয়ার হিসেবে যে থাকে তাকে যেমন আমি লগের সামনে আনতে পারি, ওই লগের সামনে যে থাকে তাকে আমি পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি না, ট্রান্সফার করতে পারি না, পারি। আচ্ছা, তাহলে এই 2টা 5-এর উপরে চলে যাবে। আচ্ছা, 2 যদি 5-এর উপরে যায়, তার মানে কি 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 5 স্কয়ার মানে 25। তাহলে আমি একবারে বলতে পারি এখানে 25 হবে, এখানে কি হবে 25। তাহলে log 625 মাইনাস log 25, log 625 মাইনাস log 25। এখন দেখেন যে বিষয়টা, এই লগেরও ভিত্তি এখানে দেওয়া নাই, এই লগেরও ভিত্তি এখানে দেওয়া নাই, তার মানে এখানে বুঝাচ্ছে দুইটা লগেরই ভিত্তি সমান। এই লগেরও ভিত্তি নাই, ওই লগেরও ভিত্তি নেই, তার মানে দুইটা লগেরই ভিত্তি সমান। ঠিক আছে, লগের ভিত্তি সমান। তো যখন দুইটা লগের ভিত্তি সমান থাকে আর মাঝখানে মাইনাস চিহ্ন, তখন আর্গুমেন্টগুলো ভাগ আকারে লিখতে হয়। আবারও বলি, যখন দুইটা লগের ভিত্তি একই থাকে, মাঝখানে মাইনাস চিহ্ন, তখন আর্গুমেন্টগুলোকে ভাগ আকারে লিখতে হয়। যেমন আমরা যদি লিখি লগ, এই যে দেখেন লগ এ বেস বি মাইনাস লগ এ বেস সি, তখন আমরা লিখবো লগ এ বেস বি ডিভাইডেড বাই সি। এই যে লগ এ বেস বি ডিভাইডেড বাই সি, যখন এরকম আর্গুমেন্টের মধ্যে দুইটা সংখ্যা ভাগাকারে আছে, আর্গুমেন্টের মধ্যে দুইটা সংখ্যা ভাগাকারে আছে, তখন আমি প্রথমে লগ এ বেস বি, এরপরে এই ভাগের কারণে একটা মাইনাস চিহ্ন দিব, লগ এ বেস সি। আবার বলি লগ এ বেস বি মাইনাস লগ এ বেস সি, এই যে এটা। তাই এইভাবে করে থাকলে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি কিনা, এইভাবে করে থাকলে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি কিনা। ওকে, তাহলে ওই হিসাবে এখানে আমাদের দেখেন 5 স্কয়ার মানে এই যে সামনে কিন্তু 2 নাই, হ্যাঁ, এটা 25 হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যেহেতু লগের ভিত্তি একই, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে আমরা লিখতে পারি লগ, ভিত্তি তো তারা দেয় নাই, তো আমিও দিব না, প্রথম আর্গুমেন্ট ভাগ দ্বিতীয় আর্গুমেন্ট, লগ প্রথম আর্গুমেন্ট ভাগ দ্বিতীয় আর্গুমেন্ট। ভাগ কেন হইল, ওই মাইনাসের কারণে, যদি যোগ থাকতো তাহলে গুণ হইতো,
এটা কিছুক্ষণ আগে আপনাদের একটা অঙ্কের মধ্যে দেখছি, আমি দেখাইছি আপনাদেরকে। ওকে, তাহলে এখন দেখেন লগ 625 ডিভাইডেড বাই 25, তাহলে লগ 625 কে 25 দিয়ে ভাগ করলে 25 হয়। 625 কে 25 দিয়ে ভাগ দিলে 25 হয়, কারণ 25 25 625, আপনি 625 কে 25 দিয়ে ভাগ দেন, ফলাফল 25 বের হবে। তাহলে লগ 625 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু লগ 25। তার মানে আমরা এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে লগ 25 পাবো। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 85 নাম্বার প্রশ্ন দেখেন, এখানের মধ্যে লগ 2√2 বেস 8 প্লাস লগ 4 বেস 2, এখানের মধ্যে কিন্তু লগের ভিত্তি মিলে নাই, তাহলে মাঝখানে যোগ আছে, এই জন্য আমি গুণ চিহ্ন দিয়ে দিব, এটা কিন্তু পারবো না। লগের ভিত্তি আগে মিলতে হবে, এটা শর্ত, এটা শর্ত, লগের ভিত্তি আগে মিলতে হবে। আচ্ছা, তো এখন যেহেতু লগের ভিত্তি মিলে নাই, তাহলে আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা কাজ। আমরা এটার জন্য আলাদা কাজ করব, এটার জন্য আমরা আলাদা কাজ করব। তাহলে চলো আমরা এখন আলাদা আলাদা করে কাজ করে ফেলি। তাহলে এইটার জন্য যখন আমি কাজ করব লগ 2√2 বেস 8, তাহলে এই আর্গুমেন্টটাকে ভিত্তির মতো বানাইতে হবে, আর্গুমেন্টটাকে ভিত্তির সাথে মিলাইতে হবে। আচ্ছা, তার মানে 8 তাকে যে করেই হোক 2√2 কোনো একটা পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে হবে। 8 কে 2√2 হোল টু দি পাওয়ার কোনো একটা পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে হবে। যদি আমি এখান থেকে 2 দেই, তাহলে কি হয়, 2 স্কোয়ার তার মানে 4, আর √2 কে স্কোয়ার করলে 2, তাহলে হয় 8। ও, তাহলে বুঝলাম, তাহলে 8 কে কি লেখা যাইতে পারে, 2√2 হোল স্কোয়ার, 2√2 হোল স্কোয়ার। তাহলে এখানের মধ্যে এই 8 এর পরিবর্তে হবে 2√2 হোল স্কোয়ার। তাহলে এই যে পাওয়ার 2 সে সামনে চলে আসবে, ইতিমধ্যে বুঝে গেছেন আপনারা সবাই, এই 2 সামনে চলে আসবে, লগ 2√2 বেস 2√2, লগ 2√2 বেস 2√2, এই 2টা সামনে চলে আসবে। তাহলে এইটার ফলাফল হবে 2। এরপরে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন। এবার আসেন দ্বিতীয় অংশের কাজ করি, দ্বিতীয় অংশের কাজ। এখানের মধ্যে 2 কে 4 বানাইতে হবে, তাহলে 2 কে লেখা যায় √4, 2 কে লেখা যায় √4, কারণ √4 মানেই 2, আর √4 এই রুটটা উঠাই দিলে পাওয়ার হাফ, রুটটা উঠাই দিলে পাওয়ার হাফ, এই হাফটার সামনে চলে আসবে, তার মানে এখানের মধ্যে হাফ বসবে। তাহলে এই অংশের ফলাফল 2, এই অংশের ফলাফল হাফ, যোগ করব, তাহলে 2 আর হাফ যখন আমি যোগ করি তখন 5/2 কত হয়, 5/2। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 86 নাম্বার প্রশ্নে যাই। দেখেন 86 নাম্বার প্রশ্নে গিয়েও কিন্তু আমরা লগের ভিত্তিটা কিন্তু এক দেখতে পাচ্ছি না, লগের ভিত্তি কিন্তু মিলে নাই। হ্যাঁ, লগের ভিত্তি কিন্তু মিলে নাই, যদি লগের ভিত্তি মিলতো তাহলে আমি আর্গুমেন্টগুলোকে যোগ আকারে লিখে দিতে পারতাম, লগের ভিত্তি মিলে নাই, তাহলে আলাদা আলাদা করে কাজ করতে হবে, এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। তাহলে এই যে 2 কে কি লেখা যায়, √4, তাহলে পাওয়ার হবে হাফ, √4, তাহলে √4 না লিখে কি লিখতে পারি আমরা, 4 টু দি পাওয়ার হাফ, 4 টু দি পাওয়ার হাফ, তাহলে হাফটার সামনে চলে আসবে। আচ্ছা, গুণ চিহ্ন, এই যে এখানে গুণ চিহ্ন দিয়েছে, গুণ। এবার এখানে 27কে √3 এর মাধ্যমে প্রকাশ করতে হবে, 27কে √3 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখেন 27কে আমি লিখতে পারি, 27 মানে হলো, খেয়াল করেন সবাই, খেয়াল করেন, 27 মানে হলো 3 ইন্টু 3 ইন্টু 3, আর একটা 3 মানে হলো √2 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার, একটা 3 মানে √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার। দেখেন আমি কোন দিকে যাই, একটা 3 মানে √3 হোল স্কোয়ার, একটা 3 মানে √3 হোল স্কোয়ার, একটা 3 মানে √3 হোল স্কোয়ার। তাহলে দেখেন √3 √3 √3, তাহলে ভিত্তিগুলো একই, √3 এটা ভিত্তি, এটা পাওয়ার, এটা ভিত্তি, এটা পাওয়ার, ভিত্তি পাওয়ার, তাহলে ভিত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ, পাওয়ারগুলো কি হবে, যোগ। তাহলে √3 হোল টু দি পাওয়ার 6, বলবেন কেন, কারণ 2 আর 2 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে √3 হোল টু দি পাওয়ার 6, √3 হোল টু দি পাওয়ার 6। তাহলে আমরা 27কে কি লিখতে পারি, 27কে লিখতে পারি √3 হোল টু দি পাওয়ার 6। তাহলে 27-এর পরিবর্তে √3 হোল টু দি পাওয়ার 6, তাহলে ঘটনা কি ঘটবে, এই 6 সামনে চলে আসবে, তাহলে 6 ইন্টু 1, 6 ইন্টু 1, তাহলে 6, 6, তাহলে 2 6-এর মধ্যে 3 বার যায়, তাহলে ফলাফল হয় আলটিমেটলি 3, ফলাফল কত হয়, আলটিমেটলি 3। এই যে লগ 4/2 এটার ফলাফল হচ্ছে হাফ, লগ √3/27 এটার ফলাফল হচ্ছে 6, মাঝখানে গুণ চিহ্ন, যেন মাঝখানে গুণ চিহ্ন, কাটাকাটি করে আলটিমেটলি রেজাল্ট 3 বের হয়েছে। এই 3 ক নাম্বার অপশনেই দেওয়া রয়েছে। তাহলে 86 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এতগুলো এমসিকিউ সমাধান করলাম,
এই সবগুলো এমসিকিউ আমরা সমাধান করেছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।